thank everyone that made the first South Asian Unity Parade a reality here in Jackson Heights, Queens. Thanks Shah Nawaz, thanks Shah Haq, it happened. Unity in our community. যে বাংলা সংস্কৃতি কতটুকু তুলে ডিস্ট্রিক্ট কুইন্সের যে বড় প্রেসিডেন্ট এবং বেলিন্ডা কেটস সে যে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ভেরি ফেমাস সেও ছিল, কিন্তু তারা তিনজনে কিন্তু প্রোগ্রামে আসে নাই। আমি বুঝলাম না কি এমন কারণ তারা আসে নাই, কারণ তাদেরকে হয়তো প্রপারলি ইনভাইট করা হয় নাই, নাহলে যাদের নাম পত্রিকায় থাকে, আমাদের নামটা ইয়াতে ছিল, ব্যানারে পোস্টারে ছিল, এই দেখে আমরা আসছি। কিন্তু ওদের নাম দেওয়ার আগে আমার মনে হয় কনফার্ম করে দেওয়া উচিত ছিল, কারণ তাদের জন্য ডিসরেসপেক্ট। তারা ভাববে, অনেকে ভাববে তারা কমিউনিটিকে ডিসরেসপেক্ট, তারা তো ডিসরেসপেক্ট করে না, কারণ মেয়র যদি কনফার্ম করে হি মাস্ট কাম, আমাদের বড় প্রেসিডেন্ট কনফার্ম করে হি মাস্ট কামস টু দি ইভেন্ট। এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কেটস, শি ইজ ভেরি গুড পারসন, লাইক আওয়ার গুড ফ্রেন্ড, আমরা তাকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বানিয়েছি ভোট দিয়ে, শি মাস্ট কাম। কিন্তু কনফার্ম না করে এদের পত্রিকার নাম দেওয়াতে অনেকে ভাববে তারা হয়তো কমিউনিটি ডিসরেসপেক্ট করছে। নো, দে নেভার ডিসরেসপেক্ট দ্য কমিউনিটি ইফ দে কনফার্ম। তো এখানে আমার পাশে আছে আমাদের সদ্য মতিউর রহমান, উনি বাংলাদেশ ল সোসাইটি, এখানে বাংলাদেশের যে অ্যাডভোকেটরা, অ্যাটর্নি না, যারা অ্যাডভোকেট এবং এটার সমন্বয়ে অধিকাংশ এখানে অ্যাডভোকেট যারা বাংলাদেশে আছে, আমরা ল সোসাইটি ইউনিট একটা নাম দিয়েছিলাম, উনি এটা আমাদের বর্তমান সাবেক প্রেসিডেন্ট, উনি আজকে এটাকে একটু পর্যালোচনা বলবে। আর ওনাকে ইনভাইট করা হয়েছিল মার্শাল হিসাবে। একটু পর্যালোচনা কেমনটা, প্রোগ্রামটা কেমন হয়েছে আমি আপনার মুখে শুনতে চাই। ধন্যবাদ মঈন ভাই। আমি আজকে প্রোগ্রাম ওনাদের যে অনুষ্ঠান, আমি তাদের একটা মিটিংয়ে উপস্থিত ছিলাম। মিটিংয়ে উপস্থিত থেকে আমি আমার বক্তব্য আমি পেশ করেছিলাম, এবং ওখানে এটা যেহেতু সাউথ এশিয়ান ট্রেড ইউনিট, আমি সাউথ এশিয়ান 7টা দেশের লোক আমি খুঁজছি, বাট ওখানে কোনো 7টা দেশের লোক আমি পাইনি। তাদের কাছে প্রশ্ন করছি যে না আর দেশের লোকজন কোথায়, বললো তাদের সাথে আমরা মিটিং করে ফেলেছি। বাট এটা আমার মনে হয় এটা একটা ব্যক্তিকেন্দ্রিক একটা অনুষ্ঠান হয়েছে, একটা গোষ্ঠীকেন্দ্রিক। সেইখান থেকে যার জন্য এই অনুষ্ঠান আমরা এখানে তারা তৈরি করছে বাংলাদেশি কিছু পিপুল। আমার মনে হয় আমরা সেভাবে আমরা আমাদের প্রেজেন্ট করতে পারি না, এটাই আমার বক্তব্য। তেমন একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে না এই প্রেড সাধারণ মানুষের জন্য। মার্শাল হিসাবে আপনার ভূমিকা কি? আমাকে বলা হয়েছিল প্রেড মার্শালের 10 জনের মধ্যে একজনে প্রেড মার্শাল হিসাবে, কিন্তু আমাকে প্রেড মার্শালের একটা পোস্টারও আমাকে ছাপিয়ে পাঠাইছে। আমি এটা আমার ফোনের মধ্যে আছে, আমি প্রিন্ট করে আপনাদের দেখাবো। কিন্তু ওখানে তারা কোনো পোস্টার দিয়েছে, কিন্তু আমার নাম আমি দেখলাম ওখানে এমনও যারা উপস্থিত ছিলেন না, একটা কোম্পানির বিভিন্ন পিছনের লোকের নাম ওখানে বলা হয়েছে, কিন্তু যারা এখানে উল্লেখযোগ্য নাম ছিল, যে মঈন সাহেব বলে গেল, তাদের কারো নাম উল্লেখ করা হয় নাই। সিমিলারলি আমার নাম উল্লেখ করা হয় না। আমি নামের জন্য যাই না, আমি আসছি যেহেতু সাউথ এশিয়ান ইউনিটি প্রেড, আমি একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা।